যোগসু নির্বাচনে চলছে ভোট গণনা। ৩৯টির মধ্যে ৬টি কেন্দ্রের ফল ঘোষণা। ভিপি, জিএস, এজিএস পদে এগিয়ে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ, জানালেন মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার আহ্বান। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবে প্রায় ১.৫ লাখ পুলিশ। ভোটের সময় ঘনিয়ে আসলেও বাহিনীর তৎপরতা নিয়ে নানা প্রশ্ন। চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত বলছেন বাহিনীর কর্মকর্তারা। বছরের শুরুতেই স্বর্ণের বাজারে ঊর্ধ্বগতি, আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে তাল মিলিয়ে অস্থির দেশের বাজারও। মুদ্রাস্ফীতির প্রভাবে এই পরিস্থিতি বলছেন বিশ্লেষকরা। তীব্র শীতে নাকাল জনজীবন, ১০ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। তাপমাত্রা বাড়া নিয়ে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস। প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষ হলেও রয়েছে কিছু অভিযোগও। এরই মধ্যে 6টি কেন্দ্রে শেষ হয়েছে ভোট গণনা। এসব কেন্দ্রে ভিপি, জিএস, এজিএস পদে রয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। বুধবার সকাল 9:45টার দিকে যোগসু নির্বাচন কমিশন এই ফল ঘোষণা করে। সেখানে দেখা যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে 6টি কেন্দ্রে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি রিয়াজুল ইসলাম এবং জিএস আব্দুল আলিম ও এজিএস মাসুদ রানা এগিয়ে রয়েছেন। ঘোষিত 6 কেন্দ্রের মধ্যে ভিপি পদে শিবিরের রিয়াজুল ইসলাম মোট 584 ভোট পেয়ে এগিয়ে আছেন। অন্যদিকে ছাত্রদলের একেএম রাকিব পেয়েছেন 527 ভোট। জিএস পদে 543 ভোট পেয়ে এগিয়ে আছেন শিবিরের আব্দুল আলিম আরিফ। এজিএসে শিবির সমর্থিত মাসুদ রানা 552 ভোটে এগিয়ে আছেন। ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন 431 ভোট। এর আগে মঙ্গলবার সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত যোগসু ও হল সংসদ নির্বাচনের 39টি কেন্দ্রের 178টি বুথে ভোট গ্রহণ করা হয়। তবে নির্ধারিত সময়ের পরও বেশ কয়েকটি বিভাগের কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। বিকেলে শেষ হয় ভোট গ্রহণ। পরে রাত 9:20 দিকে ভোট গণনার মেশিনে টেকনিক্যাল ত্রুটি দেখা দেয়। এ সময় ভোট গণনার পুরো প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে সমস্যার সমাধান শেষে দীর্ঘ বিরতির পর আবারও ভোট গণনা শুরু করে নির্বাচন কমিশন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে পর্যবেক্ষক পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে জাতিসংঘ। সোমবার নিয়মিত ব্রিফিংয়ে এই বিষয়ে প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক বলেন, জাতিসংঘ নিজে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না যদি না সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কোনো ম্যান্ডেট থাকে। এটি এখন আর আমাদের কাজের অংশ নয়। তবে বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় নির্বাচন সংক্রান্ত কোনো কারিগরি সহায়তা দিচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হবে বলে জানান তিনি। দুজারিক বলে, নির্বাচনের ক্ষেত্রে এই ধরনের কারিগরি সহায়তা জাতিসংঘ প্রায়ই দিয়ে থাকে। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনি সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট। ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 17 বছর পর দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করা হয়। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রেক্ষাপটে তার প্রত্যাবর্তন কিভাবে দেখা হচ্ছে এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, আমি খবরের মূল্যায়ন করি না, সাংবাদিকরাই খবরের মূল্যায়ন করেন। তবে বাংলাদেশের জনগণ যেন নিজেদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অবাধে প্রকাশ করতে পারে সেই প্রক্রিয়াকে জাতিসংঘ সমর্থন করে বলে মন্তব্য করেন মুখপাত্র। ব্রিফিংয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। স্টেফান দুজারিক বলেন, তার মৃত্যুতে আমরা তার পরিবারের প্রতি এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বড় প্রস্তুতি নিয়ে মাঠে নামছে পুলিশ। নির্বাচনের জন্য প্রায় ১.৫ লাখ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। কিন্তু যানবাহন, নৌযান সহ অন্যান্য সরঞ্জামের ঘাটতি এখনও চোখে পড়ার মতো। জুলাই ২০২৪ সালের গণ অভ্যুত্থান চলাকালে এবং পরবর্তী সহিংসতায় পুলিশের ৫২৬টি যানবাহন মেরামত অযোগ্য হয়ে যায়, যার মধ্যে ছিল ২৪১টি পিকআপ, ১৩টি অপারেশনাল জিপ, ৫৫টি বিশেষ যান এবং ২১৭টি মোটরসাইকেল। সংকট মেটাতে ২০২৪-২৫ অর্থবছরে ৪১৮টি নতুন যানবাহন কেনা হয়েছে, যার মধ্যে ২০০টি পিকআপ, ২০টি অপারেশনাল জিপ, ৪৬টি বিশেষ যান এবং ১৫২টি মোটরসাইকেল। তবুও ঘাটতি রয়ে গেছে ১০৮টি যানবাহনের।
বর্তমানে পুলিশ বাহিনীর মোট যানবাহনের সংখ্যা দাঁড়িয়েছে 10,009টি। এর মধ্যে পিকআপ 2,850টি, অপারেশনাল জিপ 539টি, বিশেষ যান 331টি এবং মোটরসাইকেল 6,289টি। প্রয়োজনের তুলনায় ঘাটতি রয়েছে 6,160টি, যার মধ্যে পিকআপ 507টি, জিপ 445টি, বিশেষ যান 1,760টি এবং মোটরসাইকেল 3,501টি। এদিকে নৌযানের ক্ষেত্রেও ঘাটতি রয়েছে। পুলিশের কাছে বর্তমানে 274টি নৌযান রয়েছে, যার মধ্যে দেশি নৌকা 112টি, স্পিডবোট 135 এবং পেট্রোল বোট 11টি। প্রয়োজনের তুলনায় ঘাটতি 199টি, যার মধ্যে দেশি নৌকা 44টি, স্পিডবোট 46টি, পেট্রোল বোট 13টি এবং উদ্ধারকারী বোট 10টি। আগস্ট 2024 সালে সারা দেশে বিভিন্ন থানায় হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং পুলিশ সদস্যদের হতাহতের কারণে মনোবল এখনও পুরোপুরি ফিরে আসেনি। নির্বাচনী দায়িত্ব পালনের জন্য পুলিশ মাঠে প্রশাসনিক প্রস্তুতি নিচ্ছে এবং সরকারি কোনো অতিরিক্ত ভাতা ছাড়াই নির্বাচনী প্রশিক্ষণ নিচ্ছেন। পুলিশ সদর দপ্তরের মহাপরিদর্শক বাহারুল আলম জানিয়েছেন, পুলিশ বাহিনী নির্বাচন সফল ও সুন্দরভাবে আয়োজনের সম্পূর্ণ সক্ষমতা রাখে এবং নির্বাচন কমিশন তাদের উপর আস্থা রাখতে পারে। পুলিশের সহকারী মহাপরিদর্শক AHM শাহাদাত হোসাইন বলেছেন, কিছু ঘাটতি ইতিমধ্যে পূরণ করা হয়েছে এবং নির্বাচনের আগে বাকি যে কোনো ঘাটতিও পূরণ করা হবে। এই নির্বাচনে পুলিশ বাহিনীর প্রস্তুতি, সরঞ্জাম ও মনোবলের চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও দায়িত্ব পালনের জন্য তাদের প্রতিশ্রুতি এবং দেশপ্রেম দৃঢ়ভাবে প্রকাশ পাচ্ছে। মনোবল ও যানবাহনের ঘাটতি নিয়ে মাঠে নামছে পুলিশ, এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক আজকের পত্রিকা। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। নতুন বছরের শুরুতেই স্বর্ণ বাজারে আবারও ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের প্রভাবের মধ্যে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, যা মঙ্গলবার থেকেই কার্যকর হচ্ছে। সোমবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্ট্যান্ডিং কমিটি অন প্রাইজিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, প্রতি ভরিতে 2,916 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ ঘোষণার পর তা বেড়ে দাঁড়ালো 2,27,856 টাকা। শাহ সিমেন্ট, তুমি আমি মিলে বাংলাদেশ নির্মাণে নাম্বার 1। নতুন বছরের শুরুতে যেখানে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল 2,22,724 টাকা, স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত 5% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম 6% মজুরি আবশ্যিকভাবে যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান ভেদে মজুরির তারতম্য হতে পারে। বাজুস আরও জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে সারা দেশে নতুন দাম কার্যকর হবে। গত বছর দেশের বাজারে মোট 93 বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে 64 বার দাম বাড়ানো হয় এবং 29 বার দাম কমানো হয়েছিল। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশার দাপটে সারা দেশে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। উত্তরের জনপদ থেকে শুরু করে পশ্চিমাঞ্চল সবখানেই শীতের তীব্রতা ছুঁয়েছে মৌসুমের সর্বনিম্ন পর্যায়ে। হাড় কাঁপানো ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। ব্যাহত হচ্ছে সড়ক, নৌ ও আকাশপথের যোগাযোগ। এর মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে মাত্র 7 ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহের আওতায় থাকা জেলাগুলোর মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া উল্লেখযোগ্য। এসব এলাকায় কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, চলতি সপ্তাহ জুড়ে শীতের প্রকোপ অব্যাহত থাকতে পারে, তবে 10 জানুয়ারির পর ধীরে ধীরে তীব্রতা কমার সম্ভাবনা রয়েছে। আগামী 5 দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। বিশেষ করে মঙ্গল ও বুধবার কুয়াশার কারণে সড়ক, নৌ ও বিমান যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।